বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 28শে জানুয়ারি, রোজ মঙ্গলবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। খুব সংক্ষিপ্ত পরিসরে আজকের আলোচনা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনার অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন। আজকের ইন্ডেক্সের যে আলোচনা সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে শুরু হয়েছিল ৫,১৩০ পয়েন্ট দিয়ে, অর্থাৎ মার্কেট আমরা আজকেও সবুজ গ্রিন ক্যান্ডেল দিয়ে ওপেন হতে দেখি এবং সেখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে ৫,১২৪ পর্যন্ত, অর্থাৎ আজকের যে ক্লোজ ৫,১২৬, সেখান থেকে ৫ পয়েন্ট নেগেটিভ, ৬ পয়েন্টের মতো নেগেটিভ হয়ে মার্কেট হয়েছিল এবং পরবর্তীতে মার্কেট সেটিকে কমিয়ে এনে অর্থাৎ ৩.৬৪ মার্কেট ক্লোজ হয়। আজকে মার্কেটের হাই যদি আপনাদেরকে একটু জানাই, গতকালকের যে হাই ছিল ৫,১৫০ এর কাছাকাছি, গতকালকের হাই ৪৯ হাই ছিল। আজকে কিন্তু সেই হাইটা, ডে হাইটা কিন্তু প্রায় কাছাকাছি, অর্থাৎ ৫,১৪৮ এ আজকে কিন্তু মার্কেটের ডে হাই ছিল। সেখান থেকে মার্কেট ডে লো ক্রিয়েট করে ফেলে এবং মার্কেটের যে ওপেন এবং যে লো সেটি কিন্তু আর পরবর্তীতে যে সামঞ্জস্যতা থাকা উচিত ছিল সেটি কিন্তু আর হয়নি। মার্কেট শেষ পর্যন্ত নেগেটিভ ভাবেই আজকের বাজারটি শেষ করে এবং আজকের যে লেনদেন সেটিও কিন্তু গত দিনের তুলনায় বেশ কম। প্রায় ১৬ কোটি টাকা গত দিনের লেনদেনের থেকে কম হয়েছে আজকে। গত দিনের ভলিউম যেটি টার্নওভার হয়েছিল সেটি ছিল ৩৪৪ কোটি টাকা, সেটি কিন্তু আজকে কমে ৩২৮ কোটি টাকা হয়েছে, অর্থাৎ ১৬ কোটি টাকা গত দিনের তুলনায় আজকে কম হয়েছে। তবে আজকে মার্কেটের যে আপট্রেন্ড সেটি কিন্তু বেশি ছিল। আজকে ১৭৩টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল এবং ১৫১টি কোম্পানি ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল ৭৮টি কোম্পানি। মার্কেটের গেনার লিস্টের যদি আলোচনা একটু আপনাদেরকে করি, আমি সবসময় টপ গেনার লিস্টটা আপনাদেরকে দেখাই। আজকে দেখতে পাচ্ছেন যে টেক্সটাইল সেক্টরে বেশ কিছু জেড ক্যাটাগরির স্টক। জেড ক্যাটাগরি নিয়েও এর আগে আমার চ্যানেলে অনেক আলোচনা করেছি আপনাদের সাথে, প্রতিদিনই বলে থাকি জেড ক্যাটাগরি নিয়ে। আজকেও সেটি বলার চেষ্টা করব। টুটুল স্পিনিং এর যে বিষয় সেটি দেখতে পাচ্ছেন যে এটি আজকে কিন্তু হল্টেড হয়েছে। ডেল্টা স্পিনিং, কেপিসিএল এটিও কিন্তু আজকে হল্টেড হয়েছে। ম্যাক্সন স্পিনিং এটিও শেষ পর্যন্ত হল্টেড হয়। রিজেনটেক্স, সিএনএটেক্স, জেনটেক্স, ওয়াইম্যাক্স এবং ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টকে কিন্তু আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। আজকে ইন্স্যুরেন্স সেক্টরের ভালো আমরা মুভমেন্ট দেখেছি। তো গেনার সেক্টর বাই গেনার লিস্টটা আপনাদেরকে একটু দেখাই। সেক্টরের অনুসারে আজকে দেখতে পাচ্ছেন ইন্স্যুরেন্স স্টকের সেক্টরে কিন্তু বেশ ভালো আপট্রেন্ড ছিল এবং অনেকগুলো স্টক কিন্তু আজকে প্রাইস অ্যাকশন করেছে। তা ৩৫টি কোম্পানির আজকে প্রাইস বেড়েছে এবং ডাউন ট্রেন্ডে ছিল ৫টি, ইকুয়াল ছিল ৩টি। টেক্সটাইল সেক্টরে দেখতে পাচ্ছেন যে আজকে ২৯টি সেক্টরের প্রাইস, স্টকের প্রাইস আপ হয়েছিল এবং 23টি ডাউনে ছিল, ইকুয়াল ছিল 6টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মুভমেন্টটা থাকলেও কিন্তু আজকে ডাউন ট্রেন্ডের সংখ্যা এবং আপ ট্রেন্ডের সংখ্যা সমান সমান। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আনচেঞ্জড ছিল 17টি, ডাউনে ছিল 17টি, আপ ট্রেন্ডে ছিল 14টি। তো মার্কেট ডাউন ট্রেন্ডে আজকে আরও যাওয়ার একটা সম্ভাবনা বেশি হতো যদি ইন্স্যুরেন্স সেক্টরটা যদি আপ ট্রেন্ডে না আসতো। ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু শেষ মুহূর্তে এসে বেশ ভালো মার্কেটকে পজিটিভ করার জন্য একটা ভালো সাপোর্ট কিন্তু দিয়েছে, বাট শেষ পর্যন্ত সেল প্রেসার এবং প্রফিট টেকিং জোনের কারণে মার্কেট কিন্তু আসলে তার যেই গ্রিন ক্যান্ডেল সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। আজকের ক্যান্ডেল বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানাই। আজকের ক্যান্ডেল যেটি হয়েছে সেটি গ্র্যাভিস্টোন ডোজি নিয়ে যদি বলি, সেটা আসলে নিম্নমুখী প্রবণতা একটা সূচনা বলা যায়। এখানে এর আগে গতকালকে আমি যখন থ্রি ইনসাইডার আপ আপনাদেরকে বলেছিলাম যে এখানে আমরা আজকে মার্কেটের একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো, সেই ক্যান্ডেলটা কিন্তু ক্রিয়েট হয়েছিল এবং মার্কেটে অনেক সময় আমরা গ্রিন দেখেছি, বাট 12:40 পর থেকে আমরা মার্কেটকে নেগেটিভ হতে দেখি এবং 1:30 বাজে কিন্তু আবারও একটু সবুজ হয় এবং শেষ সময়ে এসে মার্কেট কিন্তু গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, বাট সেটি কিন্তু ধরে রাখতে পারেনি। নিম্নমুখী প্রবণতায় এই গ্যাভিস্টন ডোজি আসলে একটা নির্দেশনা দিয়ে থাকে। তবে এর আগেও এই ধরনের ক্যান্ডেল থেকে যে মার্কেট
আপ ট্রেন্ডে গিয়েছে। এটা খুব বেশি যে ডাউন ট্রেন্ডে থাকবে আপনারা এখানে যদি একটু দেখেন যে জানুয়ারির ১২ তারিখ থেকে দেখেন পরপর ৫ টি ক্যান্ডেল কিন্তু এখানে ডাউন ট্রেন্ডে এসে কিন্তু এটিও গ্যাভিস্টোন ডোজি করে কিন্তু আ আপ ট্রেন্ড করেছিল। ৩ টি আপ ট্রেন্ডের ক্যান্ডেল কিন্তু আমরা দেখেছিলাম। সেম ধরনের ক্যান্ডেল কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। সুতরাং এখানে যে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলকে মার্কেট খুব সুন্দরভাবে রেসপেক্ট করেছে। সুতরাং আগামীকালকে মানে মান্থলি যে অ্যাডজাস্টিং এর যে বিষয়টা থাকে সেটি আসলে মূলত এখন হচ্ছে। তো তার কারণে মার্কেট তার যে আপট্রেন্ড সেটি ধরে রাখতে পারছে না। তো ইন্ডেক্সের এই বিষয়গুলো আপনারা অবশ্যই আ মাথায় রাখবেন এবং চার্টগুলো দেখে আপনারা বাই সেল করবেন। আর চার্টের যে বিষয় সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত সেল সিনারিও তো রয়েছে মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার এবং MACD অনুযায়ী মার্কেট এখন পর্যন্ত আমরা সেল সিগন্যালে দেখতে পাচ্ছি। তো মার্কেট আগামীকালকে নিম্নমুখী প্রবণতা নির্দেশ করলেও আমরা আশা করি একটা সময় অর্থাৎ শেষের দিকে এবং ১ম দিকে যদি মার্কেট যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে শেষ হয় এবং ১২:৩০ থেকে ১:৩০ এই লেভেলটা পর্যন্ত যদি মার্কেট ১২:৩০ থেকে ১টা এই পর্যন্ত যদি মার্কেট গ্রিন ক্যান্ডেল যদি ধরে রাখতে পারে তাহলে আমরা শেষে এসেও মার্কেটকে একটা আগামীকালকে পজিটিভ মুভমেন্টে শেষ করতে পারবো বলে প্রত্যাশা করছি। তো এই হচ্ছে মূলত ইনডেক্স নিয়ে আমার ইনডেক্স এবং মার্কেটের সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটি হচ্ছে আপনাদের অনুরোধের স্টক। আপনারা যে স্টকগুলো নিয়ে আমার সাথে জানতে চেয়েছেন। প্রথমেই KPPL নিয়ে আপনারা আমার কাছে খুব বেশি করে জানতে চেয়েছেন। আমি KPPL সম্পর্কে এর আগেও আমার চ্যানেলে বলেছিলাম যে KPPL এ যারা বিনিয়োগে আছেন তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকে সেই সতর্ক বার্তাটা আপনারা নিশ্চয়ই বিভিন্ন সংবাদ মাধ্যমে পেয়েছেন। KPPL এর আসলে যে পরিদর্শন রিপোর্ট সেটি কিন্তু আ আ গিয়ে দেখতে পেয়েছেন যে মার্কেটে এই কোম্পানিটিও কিন্তু বন্ধ। তো এখন আজকেও কিন্তু এই KPPL এর অনেক বড় একটি ভলিউম হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন। সেখানে শেয়ারটি ১ম দিকে আমরা হল্টেড দেখলেও অনেক সময় বাজারে হল্টেড অবস্থাতে কিন্তু KPPL ছিল। কিন্তু সেটার নিউজ ফ্লাশ হওয়ার পরবর্তী সময়ে কিন্তু KPPL আর তার যে হল্টেড প্রাইস সেটি কিন্তু আর ধরে রাখেনি এবং ক্রমান্বয়ে তার প্রাইস অ্যাকশন ডাউন ট্রেন্ডে গিয়ে ২০ পয়সা পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ড করে ৳২৩.৮০ এটা আজকে লো ক্রিয়েট হয়েছিল। বাট পরবর্তীতে আবারও আ আ প্রাইস অ্যাকশন ৳১ হয়ে ক্লোজ করে এবং আজকের যে ভলিউম সেখানে কিন্তু বাই এবং সেলার যে ভলিউম ছিল সেখানে আজকেও বাই ভলিউম বেশি ছিল। তো যারা বাই করেছেন আসলে আমি জানি না কি উদ্দেশ্য রয়েছে তাদের ম্যাচিউরড ডে তে আসলে তারা প্রফিটটা টেক করতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। তো KPPL নিয়ে আমি যেটি বলব যে এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে তার RSI টা অনেকদিন ধরে একেবারে নভেম্বর না জানুয়ারির ১ম থেকেই কিন্তু তার RSI টা অনেক ঊর্ধ্বমুখী এবং রিস্কি জোনের উপর দিয়ে সবসময় যাচ্ছে। আর হিস্টোগ্রামের বারগুলো এখন পর্যন্ত আমরা সেল সিগন্যাল দেখতে পাইনি। মুভিং এভারেজ অনুযায়ী তার সেল সিগন্যাল আমরা দেখতে পাইনি। তবে এইখানে যেটি বলব যে RSI কারেকশন অবশ্যই হতে হবে এবং এই RSI কারেকশন হলে শেয়ারটি কিন্তু অনেক বেশি ডাউন ট্রেন্ড আসবে। তো সেই ডাউন ট্রেন্ডে গিয়ে যদি বন্ধ কোম্পানি বা জেড ক্যাটেগরি কেউ স্টক কিনতে চান তাহলে আপনারা সেটা বাই করতে পারেন। তবে এই KPPL এর বাই করার ক্ষেত্রে আমি অবশ্যই বলব আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এরপরে সেন্ট্রাল ফার্মা এই স্টকটি নিয়েও আপনারা অনেকবার জানতে চাইছেন। আজকে সকালেও আপনাদের গ্রুপে আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি সেন্ট্রাল ফার্মা যার কারণে এটি জানাচ্ছি। আসলে মূলত আমি আপনাদের অনুরোধের স্টক নিয়েই কথা বলি। সুতরাং আমার এখানে কোনো ওয়াচ লিস্ট দেওয়া থাকে না। আপনারা যেটা বলেন আমি সেটা নিয়েই কথা বলার চেষ্টা করি। আর আমার এই আলোচনা এর আগেও আপনাদেরকে বলেছিলাম বা এখনো বলছি যে কেউ আমার আলোচনা শুনে বাই সেল করবেন না। এটি আপনাদের অনুরোধের স্টক এবং আমার ভালো লাগা থেকে এই আলোচনাগুলো করি। সুতরাং কেউ আমার কথায় অনুপ্রাণিত হয়ে বা আ আবেগী হয়ে কেউ কোনো স্টকে বাই সেল না করার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। আর সেন্ট্রাল ফার্মার যে বিষয়টি, সেন্ট্রাল ফার্মার এটিও জেড ক্যাটেগরির একটি স্টক। এটা নিয়েও অনেক কাহিনী, অনেক গল্প বা অনেক কিছুই আমরা শুনতে পাই। এখানে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে সেন্ট্রাল ফার্মা ৳11.৮০ এই লেভেলে আসবে। দেখেন আজকে কিন্তু সেম ৳11.৮০ এই শেয়ারটি এসেছে এবং বলেছিলাম যে ৳11.৫০ এই লেভেলটা আপনাদের জন্য এন্ট্রি জোন হবে। তো কেউ যদি এন্ট্রি নিতে চান তাহলে ৳11.৫০ এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন এবং শেয়ারটির সেল সিগন্যালটা চলে আসবে। গত ২ দিন আগেও আমি এই আলোচনাটি করেছিলাম। তো শেয়ারটির হিস্টোগ্রামের বারটাও দেখতে পাচ্ছেন ধূসর এবং ছোট হয়ে আসে। MACD র অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা প্রায় কাছাকাছি অবস্থানে রয়েছে। মুভিং এভারেজ যদিও
প্রাইস ভ্যালুর নিচে অবস্থান করছে, তবে শেয়ারটি খুব অল্প সময়ের মধ্যে আমরা শেয়ারটিতে একটা সেল সিগন্যাল দেখতে পাবো। আর তার যে ৳11.50 যে সাপোর্ট জোন বা এন্ট্রি জোন আমি বলেছিলাম, এখানে যদি আপনারা শেয়ারটি আ বাই করে থাকেন এবং সেটি যদি সে রেসপেক্ট না করে ডাউন ট্রেন্ডে চলে আসে, তাহলে আমি বলব যে ৳10.50 এই লেভেলে আসলে আপনারা শেয়ারটি থেকে বের হয়ে যাবেন। এই জেড ক্যাটেগরির স্টকগুলোতে আ এখন যেই আ যে ক্যাট যেই যেই খেলাগুলো চলছে কেপিপিএল বা কেপিসিএল, আরো যে স্টকগুলো আছে আ বা সেন্ট্রাল ফার্মা, এই স্টকগুলোতে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন বেশ কিছুদিন ধরেই হচ্ছে। ৳8.90 থেকে বা ৳8.60, ৳30, ৳8 এই লেভেল থেকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সুতরাং এখন একটু কারেকশন জোনে যাবে। আর এই কারেকশন জোনে আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো এইগুলো বুঝে আপনারা বিনিয়োগে আসবেন। এরপরে আরেকটি খুব ভালো একটি স্টক সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন, সেটি হচ্ছে সিনো বাংলা। সিনো বাংলার যে বিষয় সেটি হচ্ছে, সিনো বাংলা কিন্তু একটা ভালো প্রাইস অ্যাকশন করেছে। বেশ কিছুদিন ধরে শেয়ারটি ছোট, ছোট র্যালি করে হল্টেড করেও কিন্তু প্রাইসটা ধরে রেখেছে। আমরা দেখেছিলাম ১৩ জানুয়ারি শেয়ারটির প্রাইস ছিল আ তে ৳৩৫ ক্লোজিং প্রাইস, ৳৩৫.৩০। সেখান থেকে শেয়ারটি কিন্তু একটা আপ ট্রেন্ড দিয়ে কারেকশন জোন দিয়ে কিন্তু প্রাইসটাকে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। শেয়ারটি রিসেন্ট যে হাই করেছে ৳৪৩.৯০, আজকে কিন্তু শেয়ারটি ৳৪২.৯০ ক্লোজ করেছে। শেয়ারটির সেকেন্ড কোয়ার্টার ইপিএস আপনারা জানেন যে গতকালকে ফ্লাশ হয়েছে এবং সেখানে আমরা সিনো বাংলাকে পজিটিভ সেকেন্ড কোয়ার্টার ইপিএস দেখেছি। শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রিও অনেক ভালো এবং খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। আমি বলব এই শেয়ারটিতে যারা বিনিয়োগে আছেন, আমি বলব যে আপনারা এখানে হোল্ড করতে পারেন। বাট এখানে এন্ট্রি জোন যদি কেউ খুঁজে থাকেন, তাহলে আমি বলব শেয়ারটি কারেকশন জোনে আসলে আপনারা এন্ট্রি করতে পারেন। শেয়ারটি এখানে দেখতে পাচ্ছেন যে জানুয়ারির পর থেকে, অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে অদ্যাবধি, অর্থাৎ ২৮শে জানুয়ারি, এই সময়টা কিন্তু শেয়ারটি ভলিউমটা গেইন করেছে। সো আমার কাছে মনে হয় শেয়ারটি ৳৪৫ থেকে ৳৫০ এই লেভেলে শেয়ারটি পাওয়া যাবে। তবে শেয়ারটির আরএসআই কারেকশন জোন এই লেভেল এই আসা এটা প আসা পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর শেয়ারটি এই মুহূর্তে তার হিস্টোগ্রামের বারটি দেখতে পাচ্ছেন যে গতদিনেও আমরা কিন্তু গাঢ় সবুজ দেখেছিলাম, বাট আজকে কিন্তু সেটি ধূসর এবং আ ছোট হয়ে গিয়েছে। আর আজকের যে ভলিউমটি করেছে, এখানে সিনো বাংলা যেটি বলতে হয় যে বায়ার এবং সেলারের একটা অসাধারণ কম্পিটিশন ছিল। আমরা দেখেছি এখানে সেল ভলিউম ছিল ৪,৭৫,০০০ এবং বাই ভলিউম ছিল ৪,০৩,০০০। সুতরাং এই স্টকটিতে বিনিয়োগকারীরা হোল্ডে আছেন। সুতরাং এটার প্রাইস অ্যাকশন হবে এবং ৳৪৩.৯০ উপরে তো ক্লোজ দিতেই হবে এবং সেটি ক্লোজ দিলে আমরা শেয়ারটির এই ৪৭-৪৫ এই লেভেলে আপনাদের প্রফিট টেকিং জোনে নিয়ে যাবে বলে প্রত্যাশা করি। আর এরপরে আরো আ অনেকগুলো স্টক রয়েছে। আসলে সব স্টকগুলো নিয়ে আসলে কথা বলা সম্ভব না। এলএইচবি, লাফার্স বাংলা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। লাফার্স হলস বাংলা সিমেন্ট যেটি ডাউন ট্রেন্ড করেছে, এটি মার্কেটের বেশ ভালো একটি আ স্টক, লাফার্স হোলসিম বাংলাদেশ পিএলসি। এখন শেয়ারটি, এর আগেও আমি আপনাদের সাথে কথা বলেছিলাম, শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্টরি অনেক ভালো। বাট শেয়ারটির ভলিউম নাই। যেহেতু শেয়ারটিতে প্রায় ১৬.৫ কোটির মতো পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে। সুতরাং স্টকটিতে যে ধরনের ভলিউমটা গেইন করা দরকার, সেই ভলিউমটা না থাকার কারণে শেয়ারটির প্রাইস অ্যাকশন হচ্ছে না। আর তার যে থার্ড কোয়ার্টার যে ইপিএসটা এসেছিল সেটিও কিন্তু নেগেটিভ, যার ফলশ্রুতিতে আমরা শেয়ারটির আ প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে সেভাবে মুভমেন্ট দেখিনি। এই শেয়ারটির ইয়ারলি হাই ছিল অনেক ভালো, ৳৭৭.৮০ এবং ইয়ারলি লো এর পরে তার আমরা একটা মুভমেন্ট দেখেছিলাম। ছোট, ছোট মুভমেন্টকে ৳২-১ একটা গ্যাপ দিয়েছিল। বাট এখন পর্যন্ত তার আরএসআই বা তার হিস্টোগ্রামের বার, এমএসিডি কোনটাই পজিটিভ না। শেয়ারটির প্রথমত ভলিউমটা গেইন করতে হবে এবং একই সঙ্গে তার একটা ভালো আ কোয়ার্টার ইপিএস যদি আসে, তাহলে আমরা এই শেয়ারটিতে একটা ভালো মুভমেন্ট দেখব। আর লাফার্স হোলসিম বাংলাদেশ লিমিটেডের ক্ষেত্রে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যে আসলে এই ধরনের স্টকে আপনি আ আজকে বিনিয়োগ করে কালকে প্রফিট টেক করবেন বা ৭২ ঘন্টা পরে বা ৩ দিন পরে প্রফিট টেক করবেন, এই ধরনের কিন্তু স্টক লাফার্স হোলসিম না। এই ধরনের স্টকে সময় দিতে হয়। এই ধরনের স্টকে যদি আপনি সময় দেন দীর্ঘমেয়াদী, তাহলে আপনারা এখান থেকে ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি প্রাইস অ্যাকশন সহ প্রফিট টেক করতে পারবেন।
এরপরের যে স্টকটি রয়েছে আপনাদের অনুরোধের সেটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। এটিও জেড ক্যাটাগরির লুভরেফ বাংলাদেশ। এটি দেখতে পাচ্ছেন যে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। এই স্টকটির ন্যাব যথেষ্ট ভালো। এই শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের আসলে ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি খুব বেশি দিতে পারেনি। 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং শেয়ারটি আপনারা জানেন যে তার যে ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু ভালো আসেনি, নেগেটিভ আসে এবং পরবর্তীতে শেয়ারটি ডাউন ট্রেন্ড এ যায় এবং সেখান থেকে কিছুটা আপ ট্রেন্ডে যেয়ে আনচেঞ্জড অবস্থায় সে ম্যাক্সিমাম ডে আমরা দেখছি সে শেষ করে এবং ভলিউমটা গেইন করতে পারে না। এই স্টকটির প্রায় 8 কোটির উপরে সাধারণ পাবলিক হোল্ডিং রয়েছে। আর শেয়ারটিতে আমার কাছে যেটি মনে হয় যে 14 টাকা থেকে 14 টাকা 50 পয়সা এই যে ব্যারিয়ার এটিকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে এবং সেটি যদি এই স্টকটি করতে পারে তাহলে আমরা 15 টাকা থেকে 15 টাকা 50 70 এই 70 পয়সা এই লেভেলে লুভরেফকে দেখতে পাবো। তো এটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি স্টক, সেক্টর ওয়াইজ যে মুভমেন্ট সেটিও আমরা দেখতে পাই না ফুয়েল অ্যান্ড পাওয়ারের। গত দুদিন আগে আমরা একটু মুভমেন্ট দেখেছিলাম, সেক্ষেত্রে তখন কিন্তু আমরা এই এলআরবিডিএল এর কিন্তু 10 পয়সার একটা প্রাইস অ্যাকশন 10 পয়সার একটা প্রাইস অ্যাকশন দেখেছিলাম, বাট আবারও ডাউন ট্রেন্ডে গিয়ে এখন কিন্তু সে আনচেঞ্জড অবস্থায় লাইফ সার্কেল পার করছে। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে এটি নিয়ে আপনাদের অপেক্ষা করতে হবে। একই সঙ্গে ক্যাটাগরি চেঞ্জ এবং ভলিউমটা গেইন করলে আমরা এই ধরনের স্টককে একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। এরপরে স্কোয়ার টেক্স আজকে আপনারা নিজেরাও দেখেছেন যে টেক্সটাইল সেক্টরে বেশ কিছু স্টকের আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। তার মধ্যে স্কোয়ার টেক্সটা আমরা দেখেছি 10 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। তো শেয়ারটির বর্তমান যে প্রাইস সেটি দেখতেই পাচ্ছেন যে 50 টাকা 80 পয়সা। এটি এ ক্যাটাগরির একটি স্টক। কিন্তু টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টের সঙ্গে আমরা তার খুব বেশি একটা প্রাইস অ্যাকশন করতে দেখিনি। সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে বেশ কিছুদিন বা বেশ কিছু সময় পার করেছিল। এখন এই স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে সে প্রাইস অ্যাকশনের একটা চেষ্টা করছে, যদিও শেয়ারটির তার যে ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি সেটি খুবই ভালো এবং এই 21শে নভেম্বর সেটি সে শেষ করেছে, রেকর্ড ডেট ছিল শেয়ারটির। এখন আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির যে প্রায় মানে পরবর্তীতে প্রাইস অ্যাকশনের যে বাধাটা সেটি এই 42 টাকা 50 পয়সা থেকে শুরু করে 53 টাকা 50 পয়সা এই সাপোর্টটা শেয়ারটি যদি ভালো ভাঙতে পারে, সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, তাহলে স্কোয়ার টেক্সটের কিন্তু প্রাইস অ্যাকশন হবে। এটির ন্যাব বা ফান্ডামেন্টালি যদি বলি তাহলে খুব ভালো একটি শেয়ার। তার ফার্স্ট কোয়ার্টার ইপিএসও যথেষ্ট পরিমাণে ভালো। আজকেও কিন্তু শেয়ারটি গত দিনের মতো ভলিউম করতে না পারলেও শেয়ারটি কিন্তু ভলিউম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। যে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে 13ই জানুয়ারি পরবর্তীতে সে কিন্তু একটা ছোট র্যালি করেছিল, অর্থাৎ আমরা যদি বলি যে 49 টাকা 10 পয়সা থেকে শেয়ারটি কিন্তু 51 টাকা 10 পয়সা এই লেভেলে গিয়েছিল এবং আজকের যে ক্লোজিং প্রাইস 50 টাকা 80 পয়সা এটি গত দিনের থেকে তার যে গত দিনের যে হাই ছিল 51 টাকা তার উপরে এখানে সে ক্লোজ দিতে পারেনি, অর্থাৎ সেখানে একটা গ্যাপ তৈরি করে রেখেছে। তো আশা করি এটার উপরে যদি সে আজকে ক্লোজ দিতে পারতো তাহলে তার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে একটু ভালো হতো। তবে আজকে বাই ভলিউমটা ছিল শেয়ারে বেশ ভালো। সুতরাং বায়ার এবং সেলারের যে কম্পিটিশন সেটা যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই স্কয়ার টেক্সট পরবর্তী সময়ে প্রাইস অ্যাকশন করবে। এরপরে এনআরবি ব্যাংক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। এনআরবি ব্যাংকের কি অবস্থা আমরা একটু দেখি। এনআরবি ব্যাংকে আসলে ব্যাংকিং সেক্টরের যে মুভমেন্ট সেটি তো নাই। এনআরবি ব্যাংক প্রাইস অ্যাকশনের চেষ্টা করে, কিন্তু প্রাইস অ্যাকশনটা আসলে সে ধরে রাখতে পারছে না। নতুন স্টক, আপনারা জানেন যে গত বছর এই শেয়ারটি বাজারে এসেছে। তো আজকে সে গত দিনের তুলনায় ভলিউমটা ভালো গেইন করতে পেরেছে, বাট উপরের যে শ্যাডোটি রয়েছে সেটি কিন্তু একটু বেশি। এখানে যদি 12 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 70 পয়সা এই লেভেলে যদি ক্লোজ দিতে পারতো তাহলে শেয়ারটির জন্য খুব ভালো একটা প্রাইস অ্যাকশনের একটা সুযোগ থাকতো। সেক্ষেত্রে 13 টাকা 20 পয়সা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখতে পারতাম। তো শেয়ারটির এখন পর্যন্ত বাই সিগনালে রয়েছে, হিস্টোগ্রামের বার, আরএসআই
আরএসআইটা এখনো বাড়ার বেশ কিছু জায়গা রয়েছে। হিস্টোগ্রামের বার যদি বলি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন গত দিনের তুলনায় আজকে কিন্তু বড় গাঢ় সবুজ বার ক্রিয়েট করেছে এবং এমএসিডি অরেঞ্জ রেখার উপরে অরেঞ্জ রেখার উপরে ব্লু রেখার এখন পর্যন্ত অবস্থান। সুতরাং যাদের কাছে আছে আমি বলব যে ৳12.10 যাদের বাই বা ৳11.90 তাদেরকে ৳13.20 পর্যন্ত প্রফিট টেকিং এর জন্য একটা প্ল্যান সেট করতে হবে। এই অবস্থায় শেয়ারটি পেলে আপনারা অবশ্যই প্রফিট টেক করে নিবেন। এরপরে ডমিনেজ নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে। আমরা একটু ডমিনেজের কি অবস্থা একটু দেখি। ডমিনেজ আজকের ক্যান্ডেলটা ভালো করেনি। আনচেঞ্জড অবস্থায় শেষ করেছে। শেয়ারটি আজকে হাই ক্রিয়েট করেছিল ৳12.30 গত দিনের মতো আজকেও সে ভলিউমটা গেইন করেছে। ভালো ভলিউমটা গেইন করেছে বাট আজকের ভলিউমে কিন্তু বাই প্রেশারের থেকে সেল প্রেশারটা বেশি ছিল। এখন যেটি আমার কাছে মনে হয় যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের যে মুভমেন্ট সেই মুভমেন্টটা আসলে ডমিনেজের যে ১ম থেকে আমরা দেখেছিলাম যদি বলি জানুয়ারির এই ১২ তারিখ থেকে এই যে আ এই লেভেলে দেখতে পাচ্ছেন যে এখানে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে একটা ঘোরাফেরা করতে, করতে এখানে এসে আ সে একটা আপ ট্রেন্ডে গিয়ে আবারও এখানে ডাউন ট্রেন্ডে গিয়ে কিন্তু ৳১-৳২ খুব বেশি প্রাইস অ্যাকশন যে সে করেছে তা কিন্তু না। ৳১-৳২ গ্যাপ দিয়ে এখানে অনেকে প্রফিট টেকিং আ করার সুযোগ করে দিয়েছে। আর আজকের যে ভলিউমটা করেছে এখানে আনচেঞ্জড অবস্থায় শেষ করেছে। তো এখানে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির একটা আ প্রাইস কারেকশন হবে এবং সেক্ষেত্রে শেয়ারটি হয়তো আমরা ২০ পয়সা থেকে ৩০ পয়সা এই কারেকশন জোনটা আমরা দেখব এবং সেক্ষেত্রে তার ৳12.20 থেকে ৳12.30 এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো যারা এন্ট্রি নিয়েছেন আজকে এন্ট্রি নিয়েছেন তাদের এন্ট্রি জোনটা ভালো ছিল, খারাপ না। আশা করি শেয়ারটি যদি ৳13.60 এই লেভেলটা সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা শেয়ারটিকে একটা ভালো প্রাইস অ্যাকশনে দেখব এবং এই শেয়ারটি জানেন যে যেহেতু সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দেয়নি সুতরাং একটা প্রাইস অ্যাকশনের সুযোগ এই স্টকটিতে আছে এখন পর্যন্ত। অগ্নি নিয়ে জানতে চেয়েছেন। আসলে অগ্নি সিস্টেমের কি অবস্থা? অগ্নি আজকে প্রাইস অ্যাকশন করেছে। আমরা দেখতে পেয়েছি ভলিউমটাও করেছে অগ্নি। এখন অগ্নির আ বলব যে এই গ্র্যাজুয়ালি ভলিউমটা ধরে রাখতে হবে। আ সেই ভলিউমটা গত দিনে ছিল ১৪,০০,০০০ আজকে সেটি বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। আজকের যে ভলিউম সেটি যদি শেয়ারটি কন্টিনিউ করতে পারে এবং ৳২৭ র উপরে আমি বলব যে যদি অবশ্যই ৳২৭ র উপরে এই শেয়ারটিকে ক্লোজ দিতে হবে। সেই ক্লোজটা যদি সে সাকসেসফুলি দিতে দিতে পারে তাহলে আমরা অগ্নির একটা আপ ট্রেন্ড পাবো এবং সেক্ষেত্রে ৳৩১ থেকে ৳৩২ এই লেভেলে অগ্নির একটা প্রাইস অ্যাকশন আমরা দেখব। তো সুতরাং আ অগ্নি যাদের কাছে আছে আমি বলব যে আপনারা শেয়ারটিতে হোল্ড করতে পারেন। প্রায় অগ্নি নিয়ে আপনাদের সাথে কথা বলি আপনাদের অনেকেই এই স্টকটিতে আটকে আছেন আমাকে বলেছেন। সুতরাং এই মুহূর্তে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন দেখি না। আপনাদেরকে সময় দিতে হবে। সময় দিলে আইটি সেক্টরে মুভমেন্ট যদি আসে এবং মার্কেটে যে টার্নওভার সেটি যদি ভালোভাবে বৃদ্ধি পেয়ে যায়, তাহলে আমরা অগ্নিকেও একটা ভালো মুভমেন্টে পাবো। আর শেয়ারটিতে এই মুহূর্তে আ RSI টা ৫৮.৪৫ অবস্থান করছে। অর্থাৎ RSI টা বাড়ারও বেশ সুযোগ রয়েছে। এছাড়াও MACD এবং হিস্টোগ্রামের বার, মুভিং এভারেজ এই ৩ টি অনুসারে এখন পর্যন্ত শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। এরপরে আ ম্যাক্সন নিয়ে অনেকবার আসলে আজকে কথা হয়েছে গ্রুপে। আজকে আপনাদের সাথে একটু ম্যাক্সন নিয়ে সংক্ষেপে সেজন্য কথা বলব। ম্যাক্সনও জেড ক্যাটেগরির স্টক। এটিও দীর্ঘদিন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ছিল এবং গতদিন সে আনচেঞ্জড অবস্থায় থেকে আজকে কিন্তু সে একটা আনইউজুয়াল ভলিউম করে ফেলেছে ১৫,৪১,০০০ এবং আজকের যে ভলিউম সেখানে আমরা বাই ভলিউম পাশাপাশি সেল ভলিউমটাও দেখেছি বাট সেল ভলিউমটা ছিল একেবারেই নগণ্য। আজকে RSI টা একেবারে বেশ করে আপ ট্রেন্ডে গিয়েছে। আমি এর আগেও মার্কসন নিয়ে যখন বলেছিলাম যে ৳৭.৫০ এই লেভেলটা এই স্টকটির একটা প্রফিট টেকিং জোন। তো এই প্রফিট টেকিং জোন পর্যন্তই থাকবে আমার এই ম্যাক্সন নিয়ে প্রাথমিক আলোচনা। সুতরাং যারা ম্যাক্সনে আছেন তারা এই লেভেলে গেলে অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করে নিবেন। আর যেই স্টকগুলো একটু খারাপ বা যে স্টকগুলো আ আ ভলিউম নেই পাশাপাশি লেনদেনে অনেক প্রাইস অ্যাকশন অনেক দেরি হয় সেই স্টকগুলো আপনারা একটু সতর্কতা অবলম্বন করে আপনারা বিনিয়োগ করবেন। একই সঙ্গে ইন্ডেক্সের যে আচরণ এই আচরণটাও আপনারা একটু বোঝার চেষ্টা করবেন।
তো আজকের আলোচনা আর বেশি দীর্ঘায়িত করব না। যারা এত সময় আমার এই আলোচনা খুব ধৈর্য সহকারে শুনেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট, শেয়ারের লাইকের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।